মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে কথা বলতে গেলে ভদ্রতার সহিত কথা বলবেন, আদবের সহিত কথা বলবেন। কারণ মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন আপনার চাকর না। মসজিদের ইমাম, মুয়াজ্জিন আপনার চাকর। মসজিদে ময়লা আছে, আপনি ময়লা পরিষ্কার করে ফেলেন। যেখানে ময়লা দেখবেন শুধু মুয়াজ্জিন পরিষ্কার করবে এমন কথা না। আপনি দেখেছেন, আপনি পরিষ্কার করে ফেলেন। আপনি পরিষ্কার করলেও তো কাল হাসরের ময়দানে আপনার গর্দানটা সবার চেয়ে উঁচু হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চিনতে পারবে যে এটা মসজিদের খাদেম ছিল, এটা মসজিদের খাদেম ছিল। মসজিদ পরিষ্কার করত, ঝাড়ু দিত, মসজিদে আজান দিত। কাল কিয়ামতের ময়দানে দূর থেকে আপনাকে সবাই চিনবে যে এই লোকটা মসজিদের খাদেম ছিল, খেদমত করত। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব চাকরি নেওয়ার কারণে বাংলাদেশে কোন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনদেরকে কেউ কিনতে পারবে? কেউ কিনতে পারবে? যে হাদিয়া দেওয়া হয়, ওই হাদিয়া দিয়ে মুয়াজ্জিন ইমামদের কিছুই হয় না, ঠিক কিনা? সবচেয়ে বাংলাদেশে অবহেলিত চাকরি হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদের চাকরি। আপনি খুঁজে দেখেন এদেরকে হাদিয়া কত দেন? 6,000, 8,000, 10,000। এই হাদিয়া তো একজন রিক্সার ড্রাইভার প্রতিদিন রিক্সা চালালে হচ্ছে ডাবল টাকা পায়, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত আমাদের দেশে আলেম উলামাদের মূল্যায়ন নাই। মনে রাখবেন, একজন হক্কানি আলেম রাতের বেলা যদি ঘুম যায়, আর আপনি সাধারণ মানুষ, আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, হাদিসে যেভাবে আছে, কিতাবে যেভাবে আছে ঠিক সেভাবেই বলছি। একজন আলেম যদি রাতের বেলায় ঘুম যায়, একজন সাধারণ মানুষ সারা রাত জাগ্রত অবস্থায় যদি নফল নামাজ পড়লে সমান সওয়াব। আলেমের ঘুমও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ওই আলেমদের সাথে বিয়াদবি করা যাবে? এদের সাথে খারাপ আচরণ করা যাবে? মনে রাখবেন, আমার জীবনে দেখেছি যারা আলেম উলামার বিরুদ্ধে অবস্থান নেয়, মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, মুয়াজ্জিনদের সাথে বিয়াদবি করে, এরা ধ্বংস হয়ে যায়। এরা ধ্বংস হয়ে যায়। আমি দেখেছি এরা বেশি দিন টিকতে পারে না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন তখন যেন তেন যেমনি মন চায় সেমনি ব্যবহার করবেন, সেটা সুযোগ নাই। কারণ আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হচ্ছে আমার নবী পাকের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আলেম উলামা হচ্ছে নবী পাকের ওয়ারিস। নবী পাক ইসলামের অবর্তমানে আলেম উলামারা কথা বলে। এই জন্য আলেম উলামারা এই খুতবার মিম্বরের পাহারাদার। আলেম উলামা মিম্বরের পাহারাদার। হক কথাগুলো আলেমরাই বলে, কোন নেতা, কোন পাবলিক হক কথা বলে না, ঠিক কিনা? যদিও ক্ষণিকের জন্য আমার তোমার নেতা এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজের সময় স্লোগান দেয় কি দেয় না? দেয় কি না? নামাজের সময় বুক ফেটে স্লোগান দেয়। খুঁজা দেখেন, একটাও এমনি মন থেকে আসে নাই, টাকার কারণে স্লোগান দেয়, ঠিক কিনা? আবার যখন দল আরেকটা চেঞ্জ হবে, আবার সেই দলেরও স্লোগান দিবে, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার মানুষ টাকার কাছে বিক্রি হয়, দুনিয়ার মানুষ ক্ষমতার কাছে বিক্রি হয়, কিন্তু আলেম উলামা টাকার কাছে বিক্রি হয় না। এরা আল্লাহর গোলাম, নবী পাকের ক্যাম্পাসারি করে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, কোন আলেম যদি নামাজ পড়ে যদি 2 হাত তুলে দেয়, চোখের পানি যদি কোনো ব্যক্তির জন্য ফেলে দেয়, সেই